শীতের দিনে গরম গরম কলিজার সিঙ্গারা খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কলিজার সিঙ্গারা বানিয়ে দেখাবো। তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং সোডা, কালো জিরা 1 চা চামচ, লবণ এবং চিনি স্বাদ মতো। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপরে একটু মাঝখানে জায়গা ফাঁকা করে নিয়ে খাবার তেল দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো। তারপর এটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ময়ান দিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এটাকে মেখে নিতে হবে, যাতে এরকম যখন হয়ে যাবে দলা পাকানোর মতো, তখন এটাতে দিয়ে দিব উষুম উষুম গরম পানি। পানিটা আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিব আর মাখাবো। তারপরে একটা খুব সুন্দর ডো বানিয়ে নিব। সেটা খুব শক্তও হবে না আবার নরমও হবে না। এখন এটাকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিট। কলিজা আপনারা সবাই কম বেশি রান্না করতে পারেন, তাই এই রান্নাটা আর দেখালে আপনারা নিজেদের মনের মতো করে রান্না করে নেবেন। এখন এটাকে আমি 20 মিনিট পর খামিরটাকে 2 ভাগ করে কেটে একটু বড় সাইজের করে কেটে নিব। তারপর এটাকে একটু লম্বাটে শেপ দিয়ে বেলে নিব, ঠিক এই রকম পুরু করে। তারপর এটাকে মাঝখানে কেটে সিঙ্গারার জন্য সিঙ্গারার ভাঁজ দিয়ে নিব। প্রথমে এটাতে একটু পানি লাগিয়ে নিব, তারপরে এটাকে সিঙ্গারার শেপ করে বানিয়ে নিব। আমি এখানে খাসির কলিজা ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর কলিজা ব্যবহার করতে পারেন। আর যে গোটা মশলাগুলো থাকবে সে মশলাগুলো কিন্তু ফেলে দিতে হবে। সিঙ্গারার মধ্যে কলিজা দিয়ে আমি চারপাশে আবার পানি লাগিয়ে নিব। তারপর এটাকে ঠিক এইভাবে করে সিল করে সিঙ্গারার শেপ দিয়ে নিব। হয়ে গেল আমার সিঙ্গারা বানানো। আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। নিচের ফাঁকা জায়গাটা খুব ভালোভাবে সিল করতে হবে। এরপর সিঙ্গারা ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দিব। ডুবো তেলে সিঙ্গারাগুলো ভাজতে হবে। তেলটা যখন একটু গরম হবে তখনই এর মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে, আর এই সময় চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। তারপর বারবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর মচমচে সিঙ্গারা হয়েছে এবং কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে করে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন মজাদার গরম গরম কলিজার সিঙ্গারা, যা শীতকালে খেতে ভীষণ ভীষণ মজাদার হবে। এইভাবে করে সবগুলো সিঙ্গারা আমার ভাজা হয়ে গেল, আর খেতেও অনেক মজা লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।